হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকেও চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, আমি আর সৌরভ। তো আজকে কে রিকোয়েস্ট করেছে ও বলবে, বলো। কৌশিক দত্ত রিকোয়েস্ট করেছিল যে হারিয়ালি চিকেন তার সাথে রুমালি রুটি খাওয়ার জন্য। আর একজন রিকোয়েস্ট করেছিল রুটি আর তড়কা খাওয়ার জন্য। তো দুটোই একবারে করে নিয়েছি, আর সম্পূর্ণ কিন্তু ঘরে বানিয়েছি এই হারিয়ালি চিকেনটা। এটা রেসিপি তোমরা আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো আছে রুমালি রুটি, হারিয়ালি চিকেন, আর আছে এক তড়কা আর একটু কাঁচা পেঁয়াজ। তো চলো বন্ধুরা, খাওয়াটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না একদম। তো চলো স্টার্ট। দেখো খেয়ে বলো কেমন হয়েছে। দেবো তড়কা, দেবো আগে। দেখো, তোমার তো আবার নুনের ব্যাপার আছে, আবার ভাতের মতো নুন ঢালতে পারবে না তুমি। দেখো সব পারফেক্ট। ইয়ার কি মেরো না, ফাটাফাটি। ইয়ার কি মেরো না, বলো ঠিকঠাক আছে কিনা। বলুনকে 10 বার ভালো বললে তারপরে কি বিশ্বাস করে ভালো হয়েছে? মানে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে না। আমি এক্সট্রা লঙ্কা দিইনি, দেখো লঙ্কা আছে। লঙ্কা পড়ে গেছে অলরেডি মুখে। হারিয়ালি চিকেন ওটা তোমার। আমি একটু গ্রেভিটা ওইটার সাথে ওটা খাচ্ছ? সবই তো পেটেই যাবে, চিন্তা কি? দেখো তো কেমন হয়েছে। আজ আমি ফার্স্ট টাইম বানিয়েছি, ওই জন্য তো তড়কা বহুবার খেয়েছি ওর হাতে। তড়কাটা খুব দারুণ করে, তড়কা, চানা মশলা। কি বলো, সত্যি বলবো না মিথ্যা বলবো? কোনটা বললে তুমি খুশি হবে? মিথ্যাই বলো। আমাকে বলতে হবে, অন ক্যামেরা বলো কেমন হয়েছে। মিথ্যা যদি বলি খুব জঘন্য হয়েছে। সবাইকে বলো, আমাকে বলে কি হবে? দারুণ করেছে, কিন্তু ফাটাফাটি করেছে। ফার্স্ট টাইম করলো, অসাধারণ টেস্ট। দারুণ হয়েছে। দারুণ হয়েছে বললে করা সার্থক। মাঝখানে একবার না, দুবার চিকেন ভর্তা। ও দারুণ করে। রেস্টুরেন্ট করে দিলেই হয়, কিন্তু ফ্লেভারটা যা সুন্দর লাগছে না। তাই আমিও ফার্স্ট টাইমই খাচ্ছি এটা। না, আমি আগে একবারই খেয়েছিলাম 6 বালিগঞ্জ প্লেসে। আর ওটা ধনিয়া চিকেন ছিল। আর ওই একই হলো না, ধনিয়া চিকেন আর হারিয়ালি চিকেনের মধ্যে পার্থক্যটা কি? ওটাও গ্রিন, এটাও গ্রিন। দারুণ হয়েছে। সবাই কিন্তু ট্রাই করো, ফাটাফাটি লাগবে। এটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। না, ভাত ভালো লাগবে না। মানে এবার ভাত বাদ দিয়ে আর কি, অবশ্যই তো বাটার নান এইগুলো দিয়ে, কুলচা। নুন মিষ্টি সব ঠিক আছে, পারফেক্ট। আগে একটা স্ট্রিট ফুড ভিডিওতে কমেন্ট করেছিল একজন যে দোকানটা কোথায়। দোকানটা অ্যাকচুয়ালি আমাদের এরিয়াতেই, আমাদের বিল্ডিংয়ের নিচে। হ্যাঁ, আমাদের পুরো বিল্ডিংয়ের নিচে, প্রায় বিল্ডিংয়ের নিচে বলাই যায়। পাশের বিল্ডিংয়ের নিচে মা তারা ফাস্ট ফুড দোকানটার নাম। যারা বাগুড়িতে থাকবে
তারাই জানবে। হুম। হরিয়ালি চিকেনের সাথে একটা জিনিস কিন্তু ভালো যাবে, জিরা রাইস ভালো লাগবে। আমার জিরা রাইসটা খুব একটা ভালো লাগে না, কি জানি কেন। হেভি হয়েছে, হেভি। নানটা হলে খুব ভালো লাগতো। টেনে যেত। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি গরম গরম খেলে ঠিক আছে, নানটা টেনে যাবে। সুজি দেবো? হাই পারফেক্টলি কুকড। এটার সাথে রুমালি রুটির সাথে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তুমি খাও, লাগলে বলো। হ্যাঁ, তুমি নেবে না? আমি একটা রুটি নেবো। দেবো? একটা দেবো? একটাই দাও। রুমালি রুটিগুলো বড় হচ্ছে আমাদের কাজে, সাতগাছির কাজে। ও বেশ বড় বড়। বাবা, ও একটা খেলে পেট ভরে যাবে, আর খাওয়া যায় না। যাদের রিকোয়েস্টগুলো এখনো বাকি আছে তাদেরগুলো আসবে। সব আসবে এক এক করে। গ্রেভিটা দিয়ে হেভি লাগছে। গ্রেভিটা দিয়ে আমার প্রথমে বললো আমি এটা কিনে আনি আর তরকারিটা কিনে আনি। আর না, কিনো না, আমি বাড়িতে বানিয়ে দেখবো। আমার যেমন হরিয়ালি কাবাবটা ভালো লাগে না। কাবাবের থেকে এই আইটেমগুলো বেশি টেস্টি। দেবো আর রুটি? না, জল এনেছো না? দাও তো। এরকম রিকোয়েস্টটা না করলে খাওয়া হতো না, এটাও একটা ফ্যাক্ট।
দেখো বাড়িতে বানিয়ে খাওয়া সব থেকে ভালো। হুম। কিন্তু ওই যে টাইমের অভাব। এই ডলুকে এতক্ষণে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এলাম, 9:30 বাজে। আমি যাই না, ও গেছিলো। তারপরে ওর পড়া থাকে, পড়াতে হয় না রোজ। ডান্স ক্লাস থাকে, ওই দিনকে তো কিছুই করতে পারি না। আমার বাড়িতে বানিয়ে খেতে খুব ভালো লাগে। আরে ভালো হোক খারাপ হোক, একবার বানিয়ে ট্রাই তো করতে হবে, ক্ষতি কি? হ্যাঁ, বাড়িতে বানালে পরে টেস্টটাই আলাদা হয়। আর এটা দারুণ হয়েছে। আর এক পিস চিকেন রয়ে গেল। হ্যাঁ, খেলে না? আর পাচ্ছি না। কি অবস্থা! এখানে তরকারি হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার রাতে খেয়ে ডিনার নেওয়া তো, যাবে। রাতে ডিনারই করে লোকে, রাতে ডিনারই করে, সকালে ব্রেকফাস্ট করে, মানে বলাটা ভুল হয়ে গেল। দুপুরে লাঞ্চ। ব্যাপারটা ও হচ্ছে- আমরা চলতি কথা এটাই বলি, রাতে ডিনার করছি। আর ওইটাই হচ্ছে ব্যাপার, মানে ডিনারে হালকায় খাওয়াই ভালো। তাও আজকে হেভি হয়ে গেল, আমরা এত হেভি খাই না। না, এইরকম রিচ খাই না, এত হয়তো heavy রাতে খাই না। খুব লাইটই খাই। রুটি খাই কিন্তু এত হেভি খাই না। রুটি বাঙালিদের ঘরে যেটা হয় আর কি, আলু পরিষ্কার চচ্চড়ি, আলু চচ্চড়ি। আলু টমেটোর আমার তরকারি, বেসিক্যালি ভালো লাগে বাটি আলু চচ্চড়ি, চানা মশলা, তারপরে ধরো সব কিছু কোনোদিন মাখিয়ে বাটির মধ্যে কোনোদিন বসিয়ে দাও। ঘুগনি করলাম, কোনোদিন তড়কা করলাম, কোনোদিন আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করলাম, তারপরে কোনোদিন চিলি সয়াবিন করলাম, ডিম ভুজিয়া, তারপরে ডিম দারুণ ভুজিয়া, লাগে। তারপরে ধরে নাও ওই আলু টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন একটু কাঁচকলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে বেশ একদম ভুজি টাইপের করে খেতে খুব দারুণ, ভালো লাগে। দারুণ চিলি লাগে। পনির করি, পনিরটা ও খায় না, ও গ্রেভিটা খায়, আর পনিরটা ডলু আমি মা এরা সব খাই, এইভাবে মিলিয়ে ঝুলিয়ে আর কি হয়ে যায়। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর এটা কিন্তু ফাটাফাটি। অবশ্যই ট্রাই করে দেখো, একদম, আর আমাকে দারুণ, কিন্তু দারুণ। অবশ্যই কমেন্ট করে জানিও শেফ তোমাদের কেমন লাগলো। পৌলমীকে জানাবেন কেমন লেগেছে। যদি খারাপ হয় তাহলে পরে ওইখান খারাপ থেকে হবে না। হ্যাঁ, খারাপ হবে না। সত্যি খারাপ হবে না, খুবই দারুণ হয়েছে। আমি বলছি দারুণ হয়েছে মানে গ্যারান্টি কিন্তু একদম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে আর আবারও প্রচুর পরের দিন। গরম পড়েছে, সব সাবধানে থেকো, ঠিক আছে? তো চলো টাটা, টাটা, bye গুড bye। নাইট।